পল্টুদা, চা খাবা নাকি? তোর চায়ের কপাল চুদি। আরে পল্টু যে, এ মদন, তোর দোকানে কোনো কাজ হবে নাকি রে? কাজ তো অনেকই আছে, কিন্তু কেন পল্টু, কাজ দিকে হবে? লেওরা আমি করব। কি বলছো, তুমি কাজ করবে? হ্যাঁ, ভোদা বিড়ি খাওয়ার জন্য বাবার কাছে 10 টাকা চাইলেও পাওয়া যায় না। এইভাবে কি বাল ছেড়ে চলবে নাকি? তুই এবারে আমাকে যে কাজ দিবি সেই কাজই করব। যে কোনো কাজ, বাসন মাজা, চা দেওয়া, চা বানানো, এমনকি ফাঁকা টাইমে তোর হ্যান্ডেলও মেরে দেবো। তুই শুধু লেওরা আমাকে একটা কাজ দে। আচ্ছা আচ্ছা, কাল থেকেই চলে এসো। তাহলে কাজ ফাইনাল? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ফাইনাল। তাহলে দে এবার আগাম 200 টাকা দে, মাল খাবো। এ কি রে মা, এত খাবার করেছিস তুই আমার জন্যে? হ্যাঁ গুরুদেব, আপনি যা যা ভালোবাসেন সব রান্না করেছি। আচ্ছা আচ্ছা। ও মা, আমিও খাবো। আচ্ছা দাঁড়া, তোর খাবার নিয়ে আসছি। নে, খেয়ে নে। এ কি মা, আমার মাংস কই? মাংস আমাদের জন্য নয়, গুরুদেবের জন্য। গুরুদেবের আদেশ, গুরুদেব যে কয়দিন থাকবেন সেই কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ফুটো, তোমাদের জন্য শুধু ঘি আর ভাত, মাংস শুধুমাত্র আমার জন্যে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এটা কি হলো? লেওড়া শাটার ঘাম পায়ে ফেলে বাজার করে নিয়ে আসলাম আমি, আর আমার ছেলে শুধু ঘি আর ভাত খেয়ে থাকবে? এখানে কি লেওড়া নাটক হচ্ছে নাকি? এবারে আমি সারাদিন কিছু খাইনি, আর আমাকে এখন শুধু ঘি আর ভাত দিচ্ছে। আমি থাকবো না বড় এই বাড়িতে, কান কিচ্ছেলে। উড়ি হরি ওম হরি ওম। উড়ি বাবা, মাগো, উড়ি বাবা। খা বাড়া খা, আজ লেওড়া তোলা সেটা ভরে মাল খা। বোধা আমি চাকরি পেয়েছি, এটা কি কম কথা নাকি? হ্যাঁ রে ফটকে, পল্টুদা মদনের দোকানে চাকরি পেয়েছে। কালকে সকালেই জয়েন। মদনের দোকানে? মদনের দোকানে আবার কি কাজ? কেন, থালা বাসন মাজা, চা বানানো, চা দেওয়া, এই সব কাজই তো আমার দায়িত্বে। কি বলছিস, তুই থালা বাসন মাজবি? হ্যাঁ মাজবো, তো কি হয়েছে? এখন থালা বাসন মাজবো, লেওড়া কয়দিন পরে প্রমোশন হবে।